হাই, বুমলা পাসে গেছিলাম আর ওখানে এত অক্সিজেনের কমি না, মানে আমি অসুস্থ হয়ে গেছি পুরো। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে মানে গাড়ি থেকে নেমেছি, একটু মানে ওরা লাইন একটা কিউ মতো করে নিয়ে যাচ্ছে, আর তোমার মাথাটা না আমার পুরো চক্কর কেটে গেল। আমি বুঝতে পারছি না যে আমার কেন এত মাথা ঘুরছে কেন। তারপরে যখন গেলাম, ওনারা একটা স্পিচ দিলেন, আর্মিরা যে ছিলেন, মানে অনেকেই ছিলেন, তার মধ্যে একজন স্পিচ দিলেন একটা। তখন উনি বললেন যে আপনারা এইরকম এত হাই অল্টিটিউডে চলে এসেছেন, তো আপনাদের শরীর খারাপ, অক্সিজেন এখানে খুব কম, তো শরীর খারাপ হতে পারে এরকম, তো প্রচুর পরিমাণে অল্প অল্প করে জল খান। তো সেটা করতে মানে সেটাও করেছি, জল খেয়েছি, কিন্তু আমি কোনো রকমের ওনার স্পিচটা শুনলাম, আমি সেটা পরে আপনাদের বলছি। তো তারপরে আমি এসে মানে কোনো রকমে ওনাদের একটা বসার জায়গা, ক্যাফে ট্যাফে ছিল, সেখানে আমাকে ওনারা বেশ মানে অনেকেই অসুস্থ হয়ে গেছে ওখানে। তো যাই হোক, আমার একটু সাইনাসে মানে একটু অ্যালার্জির প্রবলেম আছে, তো যার জন্য আমার না কোল্ড অ্যালার্জি আছে, ডাস্ট অ্যালার্জি আছে। তো আমি কোল্ড অ্যালার্জিতে পুরো আমার মানে এমনি কাল রাত্রিরে ঘুম হয়নি এই অক্সিজেন মানে জন্য, ল্যাক অফ অক্সিজেন, আমার ঘুমই হয়নি কালকে, পুরো নাক ফাক জ্বালা করছিল। তারপরে ওখান থেকে এসে ওরা আমরা বসলাম, ওরা বললো, আমার কাছে টাকাও ছিল না। হ্যাঁ, তো যাই হোক, আমি যেহেতু ওরা ব্লক করতে দেবে না বলেই দিয়েছিল যে মোবাইলটা আপনারা ফ্লাইট মোডে করে দিন। আর কেন কি আমাদের ইন্ডিয়াতে কোনো নেটওয়ার্ক নেই, কিন্তু চায়না থেকে ওরা পুরো ট্র্যাক করছে, মানে কারোর ফোন হ্যাক করে নেবে, পুরো ট্র্যাকিং, ওদের পুরো নেটওয়ার্ক কাজ করছে। তো আমি যা দেখেছি সেটা তো আমি পরে তোমাদের ডিসক্রাইব করে বলবো, অপূর্ব, মানে সে ভাষায় প্রকাশ করা যাবে না। আমি ভাবিনি আমার জীবনের একটা স্মরণীয় দেখা বলতে পারো, মানে এত কাছ থেকে চীনের বর্ডার। হ্যাঁ, আমি ছবিও তুলেছি, মানে আমি ছবি তুলেছি, মানে আমাদের মোবাইল অ্যালাউ করেনি, ওনারাই রিকোয়েস্ট করেছি, আমরা বলেছি, ওনারাই বলেছেন ঠিক আছে, তো ছবি তুলে দিয়েছেন। আমি দেখাবো, ছবি পোস্ট করব তখন দেখাবো যে চাইনিজদের মানে ওদের ক্যাম্পটা মানে আমাদের কাছে, মানে ওরা আসছে, মানে চাইনিজ আর্মিগুলো আসছে, আমাদের আর্মিদের সঙ্গে কথা বলছে আর আমাদের ছবি তুলছে, মানে আমাদের প্রত্যেকটা লোকের ওপর ওদের নজর রয়েছে। এটা নিয়ে ওদের মানে মানে আমাদের গ্রুপ করে করে আনছে, তো আনছে আর স্পিচটা দিচ্ছে, দেখাচ্ছে পাঁচটা, আর ওরা প্রত্যেকটা গ্রুপের এসে এসে ছবি তুলে যাচ্ছে চাইনিজ আর্মিরা। হ্যাঁ, সেটা যাই হোক, ওখানে একজন কমান্ডার যিনি আছেন উনি আমাদের অ্যালাউ করেছিলেন, অনেকেই অ্যালাউ করছে ছবি তোলার জন্য, তো ওনারাই ছবি তুলে দিচ্ছেন, মানে আর্মিরাই ছবি তুলে দিচ্ছে, ছবি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে। আমরা ছবি মানে করতে পারবো না, কারণ কোন পাহাড়টা ধরুন এই পাহাড়টা চীনের, এই পাহাড়টা ইন্ডিয়ার, এরকম করে করে সমস্ত করা রয়েছে, মানে বোঝা যাবে না। তো সেই জন্য ওখান থেকে অনেকটা আগে থেকে আমাদের মোবাইল বন্ধ করে দিতে বলেছিল। মোবাইল কোনো ছবি নেওয়া যাবে না, আর মোবাইলটা ফ্লাইট মোডে করতে হবে, যদি না করো তো তোমরাই সাফার করবে, কারণ চীনারা প্রচণ্ডভাবে হ্যাকিং করে ওরা মোবাইল। তো যাই হোক, এরকমের জন্য এবার কি হচ্ছে, আমি না সমস্ত ব্যাগ ফ্যাগ রেখে গাড়ির মধ্যে রেখে দিয়ে আমরা হেঁটে অনেকটা চলে গেছি। এবার যখন চলে গেছি না, তারপর যখন অসুস্থ হয়ে গেছি, আবার তো ক্যাম্পে আমি চলে এসেছি। এবার এসে আমি না জল খাবো, আমি ধরুন মানে আমার মেয়ে বলছে, আমার মেয়েরও খুব শরীর খারাপ হচ্ছে, মেয়ে বলছে মা, আমি তো যে মোমো খাবি, কিছু খাবি, বলছে মোমো খাবো। এবার আমার পকেটে পয়সা নেই, আমি উনি কিচ্ছু নিয়ে যায়নি, তো আবার ওনাদেরকে বললাম যে আমার ফোনটা আমি তো কিছু নিয়ে আসিনি, আমি ফোনটা সুইচ অফ করা ছিল, আমার একটা ফোন নিয়ে গেছিলাম, তাই বললাম যে সুইচ অফ ছিল, আমি বললাম এই ফোনটা আপনার কাছে রেখে দিচ্ছি, আপনি একটু মোমো দিন না 1 প্লেট, আমার মেয়ে একটু খাবে। বলছে আপনার যত খুশি আপনি খান,
কোনো কিচ্ছু দিতে লাগবে না, আপনারা ঠিক থাকুন, সুস্থ থাকুন। আর টাকার জন্য কোনো ব্যাপার না, আপনি দিলে দেবেন, না দিলেও কোনো অসুবিধে নেই। হ্যাঁ, ম্যাগি, জিলাপি, তারপরে মোমো, তারপরে চা কফি, মানে লোক খাচ্ছে, টাকা দিয়েই খাচ্ছে, কিন্তু ওটা পুরো মিলিটারিরাই চালাচ্ছে ওই ক্যাফেটা। হ্যাঁ, তো ওনারাই রান্না করছেন, ওনারাই দিচ্ছেন। পুরো পুরো অরুণাচল প্রদেশে পুরো যেখানে যেখানে মানে যাওয়া হয়েছে সব জায়গায় মিলিটারিদেরই ক্যাফে, ওরাই রান্না করছে। কোনো জায়গায় পুরি দিচ্ছে, সবজি দিচ্ছে, কোনো জায়গায় চাউমিন দিচ্ছে, মানে সব কিছু ওনারাই রান্না করছে, কুক করছেন। তো এখানেও তাই। তো আমাকে বলছে আপনি যত খুশি খান, কিচ্ছু অসুবিধে নেই। আমি সত্যি মানে যাই হোক, সে পরে গল্প বলবো ওনাদের, উনি স্পিচটা দিয়েছেন, যাই হোক। আর এইবার দেখো এখন আমার একটা মানে ওই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখতে যাওয়ার কথা, বিকেলবেলা বলে 5টায় বেরোতে হবে, আর 1 ঘন্টা জার্নি তাওয়াং থেকে। এত মাথাটা যন্ত্রণা করছে আমার, আমি অনেকবার এসে গ্রিন টি খেলাম, ক্রোসিন খেলাম, তারপরে এখন একটু কমেছে, কিন্তু আর জার্নি করে গিয়ে লাইট অ্যান্ড সাউন্ডটা আর দেখতে পাচ্ছি না আমি। তোমাদের দিতে পারবো কিনা জানি না আমি, আর যদি আমার মেয়ে যায় তাহলে হয়তো দেখাতে পারবো একটুখানি, জানি না কি আছে, কি দেবে বলতে পারবো না। মোটামুটি হ্যাঁ, শুনলাম ওই 1947-এর ফাইটের ওপরে কিছু করেছে আর কি। খুব মিস করবো আমি, যদি যেতে হয়তো পারবো না। তো তোমাদের বলবো আবার, মানে বুমলা পাসের আর একটা স্টোরি, মানে ওরা কি কি বললো না বললো সেটা পরে বলবো। ঠিক আছে, চলো একটু রেস্ট নিয়ে ঘুমোবার চেষ্টা করি। ওকে, বাই।